আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি নিজে তোমার মেয়ের হাতে কোনটা তুলে দেবে, মদ নাকি মিষ্টি? এই মিষ্টি সমস্ত তোলা হয়ে গেলে, যা যা জিনিস আছে সব তোলা হয়ে গেলে তারপরে আপনারা যারা যারা যাবেন তারা সবাই গাড়িতে উঠে পড়বেন, কেমন? আমি আর পার্বতী আমরা বাইকে করে আপনাদের পেছন পেছন আসছি। পার্বতী দি, আমায় নিয়ে যাবে? সমুদা, হ্যাঁ লাড্ডু ট্রেনের দু ট্রে, তাই তো? হ্যাঁ তুমি যাবে, কিন্তু আমার বানানো মিষ্টি বিক্রি হচ্ছে, সকলে কিনে খাচ্ছে। আমি একবার নিজের চোখে দেখতাম গিয়ে। ভুবনপুর সমবায় ডেয়ারি অন্যের জমি দখল করে ব্যবসা পেতে বসেছে। এই জমি তো প্রেসিডেন্ট অফিসেরই জমি। প্রেসিডেন্ট অফিসের জমি? অনেকদিন আগেই ভাটিখানা আমাদের ভেঙে ফেলা উচিত ছিল। ভাগ্যিস সন্ধ্যা প্রেসিডেন্ট হয়েছিল, নইলে তো আজ এই সত্যিগুলো জানাই যেত না। দেখুন, আপনার সব কথা আমি বুঝতে পারছি। আপনি ভালো কাজ করছেন, আমার সমর্থন আছেন, কিন্তু বেওয়ারিশ জমি মানে সরকারি জমি, সেটা চাইলেই তো আপনি দখল করে নিতে পারেন না। দেখুন, কাল সকালে গিয়ে যদি দেখি ওনার কথাটাই ঠিক, তাহলে তো আমাকে ব্যবস্থা নিতেই হবে। আমার রিকোয়েস্ট আপনার কাছে, আপনি প্লিজ কিছু একটা পথ বের করুন। ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনার সচিবের কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে দিয়ে যান। আমি দেখছি ওটা কিভাবে প্রেসিডেন্ট অফিসের প্রপার্টির ভিতরে নিয়ে আসা যায়। চিন্তা করবেন না, যা করার আজ রাতেই আমি করে দিচ্ছি। শুধু শুধু হয়রানি করলেন রায় সাহেব। এই চলো চলো তোমরা। কষ্ট করে এখানে এলেন, এই আমার মায়েদের হাতে বোনদের হাতে বানানো ভুবনপুরের সেরা ভুবনভোগ একটু খেয়ে দেখুন। পাজামা ভালো দেখে দে একটা, ভুবনপুরের ভুবনভোগ। কাগজ তুই কোত্থেকে পেলি? সেটা বড় কথা নয় বাবা, বড় কথা হলো এটা যে জমিটা পাওয়ার পর ও কি করছে। আচ্ছা, আজকে আমাকে একটা কথা বলো তো, তুমি নিজে তোমার মেয়ের হাতে কোনটা তুলে দেবে, মদ নাকি মিষ্টি? ভূতবের জীবন তো এখন মধুময়, মিষ্টিময়। ধরো বাবা, ধরো। তো বাড়ির বউ ফরফর করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এটা তো ভালো দেখায় না। বাবা কি বলছে কানে শুনতে পাচ্ছ না? আর শুনেও তুমি তক্ক করছো? চলো আমার সাথে সোজা এখন বাড়ি চলো। হ্যাঁ চলো, এসো। ভুবনপুরে এখন হাওয়া বইছে জোরে জোরে, আর হাওয়া বেশ গরম, যখন তখন ঝড় হতে পারে। আর ভুবনপুরের সমস্ত মেয়েরা তারা এখন স্বনির্ভর, নিজের ইচ্ছার মালিক। তাদের ইচ্ছার বিরুদ্ধে কেউ যেতে চাইলে সব থেকে বাধা হয়ে দাঁড়াবে তাদের এই দাদা মতো।